ঝিঙে দিয়ে আমরা নানান রকমের সবজি খেয়ে থাকি। ঝিঙে পকোড়া, ঝিঙে আলু ঝোল, ঝিঙে পোস্ত, অনেক রকম সবজি খেয়ে থাকি। কিন্তু ঝিঙের এই সহজ অতি সহজ এবং খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে। মাত্র 10 মিনিট সময় হলেই কিন্তু ঝিঙের এই অসাধারণ রেসিপিটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি নিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি ঝিঙের একটি অসাধারণ রেসিপি তৈরি করব খুবই অল্প সময়ে, খুবই অল্প উপকরণ দিয়ে। তো তার জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি। তো প্রথমে আমি ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। তো বন্ধুরা, ঝিঙের নানান রকম আমরা সবজি খেয়ে থাকি। তো নানান রকম সবজির মধ্যে ঝিঙের এই রেসিপিটা একদমই অসাধারণ, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি ঝিঙেগুলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলাকে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। তো এভাবে ছোট ছোট টুকরো করে তারপর এগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। তো দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে ঝিঙেগুলোকে। হাতে মাত্র 10 মিনিট সময় হলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। ভাত কিংবা রুটি সব কিছুর সাথে এই রেসিপিটা খুব দারুণ লাগে। তো দেখুন এইভাবে ঝিঙেটাকে আমি প্রথমে কুচি কুচি করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে ঝিঙেটাকে এভাবে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করে যাক। তো আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো তেল। খুবই সামান্য তেল দেবেন, খুব সামান্য তেলে এই রেসিপিটা দারুণ লাগে। একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। তো 2টো শুকনো লঙ্কা এভাবে চিড়ে আমি দিয়ে দিলাম, আর একটি তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। তো এগুলাকে প্রথমে একটুখানি লাল করে ভাজি করে নেব। তো লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব 5 ফোড়ন। তো বন্ধুরা, আমি এটাকে নিরামিষভাবে তৈরি করব, নিরামিষ খেতে এই রেসিপিটা দারুণ লাগে। তো আপনারা যদি পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে 5 ফোড়নের পরিবর্তে পেঁয়াজটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে, আরও ভালো লাগবে। তো এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিলেই কিন্তু এই রেসিপিটাতে ভালো লাগে। বাটা কাঁচা লঙ্কা থেকে চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। ভালো করে আবারও নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দেব। যেহেতু ঝিঙে, তো একবার একটুখানি মিনিটখানেক ঢাকা দিয়ে দিলেই কিন্তু ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি মিনিটখানেক ঢাকা দিয়ে আবার তুলে নিয়েছি। দেখুন ঝিঙেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। তো আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তো এই রেসিপিটাতে শুধুমাত্র আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু ভালো মানায়। তো এর মধ্যে আমি তাও একটু একটু করে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একদমই অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেব, খুবই সামান্য, একদমই মাখো মাখো হবে তরকারিটা। তো আমি খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। তো চলুন দেখুন জলটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমার ঝিঙে তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। তো শেষ মুহূর্তে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি দিলে এই তরকারিটা আরও ভালো লাগে।
তো চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। আর শেষ মুহূর্তে দিয়ে দেব একটুখানি ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি না থাকে তাহলে কোনো ব্যাপার না, ধনেপাতা না দিলেও হবে, তো দিলে আরও ভালো লাগে। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একদমই রেডি হয়ে গেল আমার একদমই সহজ পদ্ধতিতে বানানো খুবই সোজা ঝিঙে চচ্চড়ি। ঝিঙে চচ্চড়ি বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, দারুণ লাগে, অসাধারণ লাগে। এক তরকারি দিয়েই কিন্তু খাওয়া যেতে যায়, এক থালা ভাত। আর রুটির সাথেও কিন্তু এই তরকারিটা ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই ঝিঙে চচ্চড়ি এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই দারুণ লাগবে। তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সাথে। আজ এ পর্যন্তই, নমস্কার।